আবার একটা 6 মিনিটের লম্বা ভিডিও দেখে স্কিপ করে চলে যাবে ভাবছো? না না, চলে যেও না। আমার 24 নভেম্বরের 3 জন এই সুন্দর মিষ্টি ব্রাইডের লুকটা কিভাবে করলাম সেটা তোমরা দেখবে না? একটা ছোট্ট কমেন্ট করে জানাবে না আমার এই 3টে মিষ্টি ব্রাইডকে কতটা মিষ্টি লাগছে? তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। 24 নভেম্বর ফার্স্টেই চলে গিয়েছিলাম পান্ডুয়ার জামগ্রাম। আর যেহেতু লোকেশনটা দূর ছিল আমি ব্রাইডকে বলে দিয়েছিলাম আমি কিন্তু একটায় স্টার্ট করতে চাই ডট। আর ব্রাইডও আমার কথা মতো যথাসাধ্য চেষ্টা করেছিল। একটাতেই আমি মেকআপ স্টার্ট করতে পারিনি হয়তো, কিন্তু একটাই ও আমার কাছে ঢুকে গিয়েছিল। তারপর শাড়ি পরিয়ে নিয়ে ওর ইচ্ছাটা জেনে নিলাম। আজকে কেমন সাজতে চাও? আজকে আমি মমতাকে বলেছি যে আমি সফট সাটল সাজবো না। আজকে আমাকে সাবেকি কলকা করে দিতে হবে, ঠোঁটটাকে আমাকে সাইডে মারুন দিয়ে মাঝখানটা রেড করে দিতে হবে, চোখটাকে খুব সুন্দরভাবে আঁকতে হবে। এগুলো হচ্ছে আজকে আমার ডিমান্ড। আমি আজকে সাটল মোটেও সাজবো না, তো দেখি মমতা কি করে। একদম আজকে গর্জিয়াস ব্রাইড। আগের দিন অসাধারণ সাজিয়েছিল, সবাই খুব ভালো ভালো রিভিউ দিয়েছে। তো আজকে আমার ফুল বিশ্বাস আছে যে ও করতে পারবে, তো দেখা যাক কি হয়। ওকে। তো আমার ব্রাইডের সেদিন একটু বোল্ড লুক পাওয়ার ইচ্ছা ছিল। এরকম লুক পেলে, যেহেতু আমি সবসময় খুবই সিম্পল করে থাকি ব্যাপারটা, একটু চিন্তা তো থাকেই। আর দেখো সেই দিন কী জানি কী হয়েছিল, বারবার ওদের কারেন্ট চলে যাচ্ছিল আর একটু প্রবলেম হচ্ছিল। তবে একটাই বেটার দিক ছিল যে শীতকাল, তাই কোনোই অসুবিধা নেই। আর এখানে ওকে সুন্দর করে মেকআপ করে নিয়েছিলাম। আর এখানে ওর আরেকটা রিচুয়ালসের টাইম হয়ে গেছিলো, তাই ওকে না গিয়ে ডিরেক্ট পুরোহিত মশাই নিজেই চলে এসেছিলেন। সবাই মিলে আমাকে এতটা সহযোগিতা করেছিল বলে আমি টাইম মতন জিনিসটা কমপ্লিট করতে পেরেছিলাম। আর সেই দিন আমি এক্সট্রা করে একজনকে নিয়ে গেছিলাম। প্রত্যেকবারই আমরা দুজন যাই আর দুজনই ব্রাইডকে সাজানোর কাছে এতটা ব্যস্ত হয়ে পড়ি যে ঠিক করে ফটো ভিডিও কিচ্ছু নেওয়া হয় না। যদিও কাজের শেষে আমার ফটো কোনো দিনই ঠিক করে নেওয়া হয় না, বাট ভিডিওটা কিন্তু পপি খুব সুন্দরভাবে আমার জন্য করেছিল প্রত্যেকটা স্টেপের। তো দেখতেই পাচ্ছ বেস আর আই মেকআপ মানে ফেসটা অলমোস্ট কমপ্লিট, টিপ আর কলকা ছাড়া। এত দূর করে নেওয়ার পর ওর যে ডিমান্ডিং কলকাটা ছিল সেটা আমি করা শুরু করে দিয়েছি। আর ও বারবার বলেছিল মমতা নিখুঁতভাবে কিন্তু কলকাটা করো। আমি সেটাই চেষ্টা করেছিলাম। লাস্টে তো রিভিউ দেবেই, তার আগে দেখো প্রত্যেকটা জিনিস কতটা পার্টিকুলার অ্যারেঞ্জ করেছিল। একটা মেকআপ তখনই কিন্তু সবচেয়ে সুন্দর লাগে যখন শাড়ি, ব্লাউজ, জুয়েলারির ক্ষেত্রে বিশেষ করে টিকলি, নথ, মাথায় যে ফুল লাগাবে, মাথায় যে ভেল লাগাবে, মাথার শোলার মুকুট, সব কিছু পারফেক্ট হয়। আর এটা ছিল ওর ফাইনাল লুক। কলকা করে একদম রাজরানীর মতো আমি ওকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তোমরা দেখে জানিও তোমাদের লুকটা কতটা কেমন লাগছে। আমাদের তো ওর সামনে থেকে চোখ সরাতেই পারছিলাম না ওর রিভিউটা শুনে। তো আমার 24 নভেম্বর অফিসিয়ালি কি বলবো, বাঙালিদের বিয়ের ডেট স্টার্ট। ফার্স্ট ব্রাইড সায়নী বহুত এক্সপেকটেশন নিয়ে আমাকে বুকিং করেছিল। ফাইনালি ওর লুক কমপ্লিট। আমি জানতে চাইবো কেমন লাগলো। আমার কিছু বলার নেই, আমার দারুণ লেগেছে। আমি ভেবেছিলাম অন্যরকম, আমি ভেবেছিলাম লিপসটা অন্যরকম করব, কিন্তু এইটা করে এত দারুণ লাগছে। মমতার সাজেশন আমি বলবো পরবর্তী সব ব্রাইডরা শুনো মন দিয়ে। ও খুব ভালো মেকআপ করে, ধরে প্রত্যেকটা নিট অ্যান্ড ক্লিন করে একদম মেকআপ করে। আর আমাকে তো আজকে অসাধারণ সাজিয়েছে। কলকা দারুণ হয়েছে। কলকা আমার সব থেকে বেশি এক্সপেকটেশনের জিনিস ছিল, আর কলকাটাও দারুণ করেছে। এই যে গালে, কপালে খুব সুন্দর করে কলকা করেছে, পছন্দ নিখুঁত করে একদম। আমি হাইলি স্যাটিসফাইড। আমাদের এই এত দূরে গিয়ে এত খাটনি শেষে এইরকম একটা রিভিউই পাওয়াটা সব থেকে বেশি সার্থক বলে নিজেকে মনে হয়। আর এদিকে টাইম বেড়ে যাচ্ছে, রাস্তা ফুরোচ্ছে না। সেকেন্ড ব্রাইডের কাছে পৌঁছেই দেখি ব্রাইড দিদির শরীর অত্যন্ত খারাপ আর বসতেও অনেকক্ষণ লেট হয়ে গেছে। তাই জন্য অ্যাসিস্ট্যান্টের যা যা করে রাখার কথা সবটা করে রাখতে পারিনি। তো যাই হোক, আমাদের তো টাইম মতো সুন্দর করে কাজ কমপ্লিট করতেই হবে। আর দিদির শরীর একদম কোঅপারেট করছিল না, মানে দিদিটা আর পেরে উঠছিল না। এই দিদিটার বলেইছিলাম যে টু কাস্টমের ওয়েডিং, তো সমস্ত রিচুয়ালস এই অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসে সমস্তটা করা, প্লাস পর একদম 3 দিনের অনুষ্ঠানে দিদি পুরো কাহিল হয়ে গিয়েছিল। তো দিদির রিভিউটা তোমরা শুনো। তো আমার লাস্ট দিনের মতো শ্বেতাদিকে থার্ড লুক দেওয়া কমপ্লিট। একটু জানবো কেমন লাগলো আমার কাছে সেজে। ভালো লেগেছে। 3 দিনের এক্সপিরিয়েন্স খুব ভালো। ওকে, খুবই সুন্দর, থ্যাংক ইউ। ওকে, দিদির অবস্থা খুবই খারাপ গলার শরীরে। চলো টাটা।
আমার সেদিন ভালোভাবে লাইট সেট আপ করার টাইম ছিল না, তাই তোমরা যদি বলো যে ভিডিওতে মেকআপটা মুখটা সাদা সাদা লাগছে, তাই আমি পরে থার্ড ব্রাইডকে কমপ্লিট করে দিদির কাছে আবার চলে গিয়েছি, যাতে মেকআপের এক্স্যাক্ট টোন আর কোয়ালিটিটা তোমাদের সামনে থেকে বোঝাতে পারি। তো সেদিনের লাস্ট বাট নট দ্য লিস্ট আমার ভীষণ মিষ্টি ব্রাইড সৌমি। ও খুব পার্টিকুলার ওর মেকআপ নিয়ে, একদম আমাকে বলে দিয়েছিল একদম সফিস্টিকেটেড লুক, খুব বেশি কিছু না। আইতে একটা আমার আই মেকআপ দেখিয়ে দিয়েছিল করা, তার মাঝখানে একটু শিমার ইউজ করতে বলেছিল, রেড লিপস চেয়েছিল, আর একদম মানে লাইনার বা কাজল খুব বেশি টানা বা এরকম কিছু চাইনি। কলকাতাতেও পার্টিকুলার ছিল, যা যা যেখানে যেখানে করতে বলেছিল আমি করে দিয়েছিলাম, আর একদম মিষ্টি পুতুলের মতো ওকে লাগছিল। হেয়ারটাও একটা হেয়ার দেখে চুজ করেছিল, আর সেটা ওর ফেসের জন্য একদম পারফেক্ট। আর আমার পছন্দসই কালারের একটা গাজরা কিনে নিয়েছিল। তো এটা ছিল আমার সেদিনকার থার্ড ব্রাইডের মিষ্টি লুক। তোমরা অবশ্যই দেখে জানিও ওকে সত্যিই পুতুলের মতো লাগছে কিনা। আর চলো ওর রিভিউটা তোমরা শুনে নাও। খুব ভালো, খুব ভালো। পছন্দ হয়েছে? ওকে, আমার মেকআপও পছন্দ আর মমতা দিকেও পছন্দ। সবকিছু সবকিছু টাটা। আর কমেন্ট করে জানাতে ভুলো না 3টে ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। টাটা।